সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, বাংলাদেশের ব্যাংকে টাকা নেই, লুট হয়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আগে ছিল এক দলের শাসন, এখন দেশে চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন। বাংলাদেশকে লুটেরা ও মাফিয়া বাহিনী দখল করে রেখেছে। এবারে জানাবো এমপি আজিম হত্যার ছবি প্রকাশ, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটটিতে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার ছবি পেয়েছে গণমাধ্যম। একই সঙ্গে আনারের সঙ্গে কি ঘটেছিল এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জানাবো এ বিষয়ে বিস্তারিত, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো বাংলাদেশে গণতন্ত্র এখন গভীর খাদে নিপাতিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা। তারা বলছে, সরকার ও সরকারি দল আওয়ামী লীগ জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে অপার সম্ভাবনাময় দেশকে ব্যর্থ এবং অকার্যকর করে তুলেছে। আওয়ামী লীগ এখন ভোটের অধিকার, অবাধ নির্বাচন এবং গণতন্ত্রের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে শতক ছুঁয়েছে পেঁয়াজ, ৩০০ পার হয়েছে আদা। এমন পরিস্থিতিতে বাজারে গিয়ে কোরবানির ঈদে প্রয়োজনীয় মশলা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষত নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল অবস্থা। জানিয়ে দেব, ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করলে সেই বাসের মালিক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এম্বার্স ট্যাঙ্ক। রাশিয়ার বিরুদ্ধে যতভাবে পারা যায় ততভাবে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কিন্তু রাশিয়াকে কোনোভাবে হারাতে পারছে না তারা। এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কোনো কাজে আসছে না ইউক্রেনের। উল্টো ড্রোনের আঘাতেই কুপকাত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি দ্য আল্টিমেট ওয়ার মেশিন খ্যাত এম্বার্স ট্যাঙ্ক। পরিস্থিতি এতটাই নাজুক যে এসব ড্রোন ভয় যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিচ্ছে ইউক্রেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আগে ছিল এক দলের শাসন, এখন দেশে চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন। বাংলাদেশকে লুটের এবং মাফিয়া বাহিনী দখল করে রেখেছে। এ কারণে বিচার বিভাগ, আইনের শাসন, জনগণের ভোটের অধিকার নেই। বাংলাদেশের ব্যাংকে টাকা নেই, সব টাকা লুট হয়ে গেছে। এজন্য দেশের মানুষ অভাব-অনটনে আছে। এতে একটি পরিবারের একজন ব্যক্তি লাভবান হচ্ছে। বুধবার দুপুরে বাগেরহাটের মোংলা দিগরাজ বাজার এলাকায় রিমালে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে বিএনপির পক্ষ থেকে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, দেশের পরিবেশ এবং জলবায়ু ঠিক রাখতে সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝড় জলোচ্ছ্বাসে মায়ের মতো আটকে রাখে এই বন। কিন্তু এই বন ধ্বংস করতে পরিকল্পিতভাবে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্র প্রায়ই থাকে বন্ধ। এ দিয়ে কোনো উপকার না হলেও ক্ষতি হচ্ছে পরিবেশের। আসলে সবই লুটপাটের উদ্দেশ্যে, মানুষের জন্য কিছু না। জনগণের দল বিএনপি এই লুটেরাদের নামিয়ে ছাড়বে। যতদিন সরকারের পতন না হয় ততদিন আমাদের আন্দোলন চলবে। এমপি আজিম হত্যার ছবি প্রকাশ, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটটিতে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার ছবি পেয়েছে গণমাধ্যম। একই সঙ্গে আনারের সঙ্গে কি ঘটেছিল ওই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। হাতে আসা একটি ভিডিওতে কসাই জিহাদকে স্বীকারোক্তি দিতে দেখা গেছে। এতে তিনি জানান, বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয়েছে। এরপর ওই ফ্ল্যাটের বাথরুমে তার মরদেহ টুকরো টুকরো করে ফ্লাশ করা হয়। অজ্ঞান করা রাসায়নিক ফ্লোরোফর্ম দিয়ে এমপি আনারকে অচেতন করে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করেই থামেনি খুনিরা। মৃত আনারকে চেয়ারে বসিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়। কপাল ও দাঁত বরাবর কাপড় দিয়ে বেঁধে রাখে হত্যাকারীরা। সেই ছবি পেয়েছে গণমাধ্যম। জেহাদের স্বীকারোক্তিতে আরও জানা যায়, ফ্ল্যাটটিতে বসার ঘরে আনারকে স্বাগত জানান শিলাস্তি। পরে আসে জেহাদ, তখন শিলাস্তিকে নিচের ফ্ল্যাটে যেতে বলা হয়। ভিডিওতে দেখা যায়, ট্রিপ্লেক্স ফ্ল্যাটটির বসার ঘর থেকে পুলিশ জেহাদকে নিয়ে নিচে নামার পর সে দেখায় কোথায় বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয়। গত 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরে তার খোঁজ না পাওয়া গেলে 18 মে ভারতের একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত এবং ভারতে বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস।
এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে গত 22শে মে জানায় ভারতীয় পুলিশ। তারপর থেকেই বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগ এখন ভোটাধিকার এবং অবাধ নির্বাচনের প্রধান বাধা। বাংলাদেশের গণতন্ত্র এখন গভীর খাদে নিপাতিত বলে মন্তব্য করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা। তারা বলছে, সরকার ও সরকারি দল আওয়ামী লীগ জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে অপার সম্ভাবনাময় দেশকে ব্যর্থ এবং অকার্যকরী করে তুলেছে। আওয়ামী লীগ এখন ভোটের অধিকার, অবাধ নির্বাচন এবং গণতন্ত্রের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বুধবার সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পল্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশে গণতন্ত্রের সংকট উত্তরণে পথ শীর্ষক এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। গণতান্ত্রিক ধারা রাজনৈতিক দলগুলো হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে বক্তারা। বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলেন, এ কারণে তাদের হাতে দেশ এবং জনগণের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। নেতারা বলেন, ডামি নির্বাচন, ডামি সরকার, দেশ পরিচালনার কোনো বৈধতা নেই। গোটা দেশটাই তারা লুটেরা মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। গণ আন্দোলন, গণঅভ্যুত্থানের পথে এদের বিদায় দেওয়া ছাড়া দেশ ও জনগণের রক্ষা করা যাবে না। তারা আরও বলেন, এই স্বৈরাচারকে বিদায় দিয়ে মানুষের ভোটের অধিকার এবং নিরপেক্ষ নির্বাচন যেমন নিশ্চিত করতে হবে, তেমনি বিদ্যমান অগণতান্ত্রিক স্বৈরতন্ত্রী রাষ্ট্র ব্যবস্থারও পরিবর্তন সাধন করতে হবে। সেই লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ গণসংগ্রামে জোরদার করারও আহ্বান জানান। সভার সভাপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশে মাফিয়া দুর্বৃত্তের রামরাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জবাবদিহিমূলক স্বচ্ছ গণতান্ত্রিক ব্যবস্থায় আজিজ বেনজিরদের জন্ম হতে পারে না। সরকারকে ক্ষমতায় রাখার বিনিময়ে দুর্বৃত্ত লুটেরা মাফিয়াদের যা খুশি তাই করার লাইসেন্স দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী শাসন পাকাপোক্ত করতে গিয়ে আওয়ামী লীগ দেশের বহুত্ববাদী গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন সাইফুল হক। বলেন, ভারতের নরেন্দ্র মোদী রামরাজত্ব প্রতিষ্ঠার তৎপরতা ভারতের মানুষ যেমন রুখে দিয়েছে, তেমনি বাংলাদেশেও মানুষ আওয়ামী সরকারের দখলদারিত্বকে আর বরদাস্ত করবে না। মত বিনিময় সভার শুরুতে গাজায় ইসরায়েলি গণহত্যায় নিহত মানুষ এবং দেশে গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শতক ছুঁয়েছে পেঁয়াজ, 300 পার আদা। ঈদ সামনে রেখে নিত্যপণ্যের বাজার আরও চড়েছে। বিশেষত গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন এবং আদা এই 3টি পণ্যের দাম বেড়েছে। রাজধানীর বাজারগুলোতে এখন দেশি পেঁয়াজের কেজি মানভেদে শতক ছুঁয়েছে। তবে মোটা দাগে খুচরায় বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগে 80 টাকা, 1 মাস আগে ছিল 60 টাকা। একইভাবে গত এক সপ্তাহে প্রায় সব বাজারে রসুনের দাম কেজি প্রতি 20 টাকা বেড়ে এখন 250 টাকা হয়েছে। তবে সবচেয়ে বড় লাভ দিয়েছে এবার আদার দাম। পণ্যটি 1 কেজিতে 80 টাকা পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকায়, যা এক সপ্তাহ আগেও 240 থেকে 250 টাকা ছিল। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে কুরবানির ঈদের প্রয়োজনীয় মশলা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষত নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা নিত্যপণ্যের দামে নাজেহাল অবস্থা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালালো যুক্তরাষ্ট্রের আম্বার্স ট্যাঙ্ক। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যতভাবে পারা যায় ততভাবে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা, কিন্তু কোনোভাবেই রাশিয়াকে হারাতে পারছে না। এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কোনো কাজে আসছে না ইউক্রেনের। উল্টো ড্রোনের আঘাতে কুপোকাত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি দ্য আল্টিমেট ওয়ার মেশিন খ্যাত আম্বার্স ট্যাঙ্ক। পরিস্থিতি এতটাই নাজুক যে এসব ড্রোনের ভয় যুদ্ধক্ষেত্র থেকে আম্বার্স ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। ইউক্রেনের একেবারে প্রাণকেন্দ্রে 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ থামানো তো দূরের কথা, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট। ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা নিয়ে মূলত এই যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। এরপরই রাশিয়াকে ঠেকাতে অস্ত্রশস্ত্র সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সহায়তা দিয়ে যাচ্ছে ন্যাটো দেশগুলো। কিন্তু যুদ্ধে বারবার রাশিয়ার কৌশলের কাছে মার খাচ্ছে ইউক্রেন। 2 মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে গেল এপ্রিলে এক প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা এফপি। ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এম্বার্স M1A1 ট্যাঙ্ক আপাতত সরিয়ে নিয়েছে ইউক্রেন, কারণ রাশিয়ার ড্রোন যুদ্ধ কৌশলের কারণে এম্বার্সের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এসব ড্রোন দিয়ে কখন হামলা চালানো হবে তা শনাক্ত করা যাচ্ছে না, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 সালের জানুয়ারি মাসে ইউক্রেনকে 31টি এম্বার্স ট্যাঙ্ক দেয় যুক্তরাষ্ট্র। রাশিয়ান ফ্রন্টলাইনকে গুড়িয়ে দিতে কোটি ডলারের এম্বার্স ট্যাঙ্কের বিকল্প নেই। কিন্তু তখন থেকেই রাতারাতি বদলে যায় যুদ্ধক্ষেত্র। বিশেষ করে রাশিয়ার নজরদারি ড্রোন এবং হান্টার কিলার ড্রোন এম্বার্স ট্যাঙ্কের জন্য রীতিমতো মরণ ফাঁদ হয়ে ওঠে। এসব ড্রোন খুব দ্রুত এম্বার্স ট্যাঙ্ককে শনাক্ত করে হামলা চালায়। 31টি ট্যাঙ্কের মধ্যে 5টি ইতিমধ্যে রাশিয়ার হামলায় কুপোকাত হয়ে গেছে।
উপায়ন্তর না দেখে ফ্রন্টলাইন থেকে আপাতত এম্বার্স ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। এখন নতুন কৌশল কি হতে পারে তা ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে মিলে ঠিক করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া টুডে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে রুশ বাহিনী আরও একটি এম্বার্স ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে। অনলাইনের একটি ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করা হয়েছে কামিকাজি ড্রোন দিয়ে এম্বার্স ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর পর পশ্চিমারা কিয়েভের সাহায্যে এগিয়ে আসে, আর রাশিয়ার পতাকা তলে সমবেত হয় যুক্তরাষ্ট্র বিরোধী চীন, ইরান এবং উত্তর কোরিয়া। এই দেশগুলোর অস্ত্রশস্ত্র দিয়েই পশ্চিমাদের বারবার চেকমেট দিয়ে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এত অস্ত্র এবং মার্কিন সহায়তাও কোনো কাজে আসছে না। তখন ইউক্রেনের সেনা পাঠিয়ে যুদ্ধের মোড় ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো, কিন্তু তারপরও তারা সাফল্য দেখা পাচ্ছে না।